আজকে অনেক বেশি ভুট্টা খেতে মনে যাচ্ছিল, তাই সবাই মিলে বের হয়ে গেলাম। আমার গ্রামের বিলে তো নানা রকম ফসল ফলাতে হয়ে থাকে। এবছর আমাদের জমিতে অনেকগুলো ভুট্টা করেছিল। ভুট্টা ভাজা তো অনেক খেয়েছি, এখন আজকে ভাবলাম যে আম্মুর হাতে স্পেশাল ভুট্টার বড়া খাবো। নতুন নরম নরম ভুট্টা, এই ভুট্টাগুলোতে বড়া ভাজা অনেক বেশি ভালো লাগবে। যখন এসেছি শুধু ভুট্টাতে তো আর পেট ভরবে না, ভাবতেছি যা যা আছে সবকিছু একবার বেঁধে নিয়ে চলে যাব। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। সকালবেলাতে পরিবারের সকলে মিলে বের হয়ে গেছিলাম বিলের দিকে। অনেক বেশি ভুট্টা খেতে মনে যাচ্ছিল, তাই ভাবলাম যে নিজের জমি থেকে ভুট্টা নিয়ে আসি। পড়াশোনা করার জন্য আমার গ্রামে সেরকম আশাই পড়ে না এখন, তবে যখন ছুটি পাই মাঝে মধ্যে চলে আসি। সুন্দর ঝাঁকা নিয়েছি, এই ঝাঁকা ভরে ভাবছি শুধু ভুট্টাই নেবো না, বিলে যা যা আছে সবকিছু আজকে বেঁধে নিয়ে চলে যাবো। দেখতেছি এবার আমাদের সব চাচারা সবাই ভুট্টা বুনেছে, অনেক সুন্দর ভুট্টা হয়েছে, মাশাআল্লাহ দেখতে অনেক বেশি ভালো লাগছে। চারিদিকে সবুজ গাছপালা দেখতে অনেক বেশি ভালো লাগে, তাই না? ৩-৪ দিন ধরে বৃষ্টি হচ্ছিল, দেখতেছি গাছগুলো নুয়ে গেছে। আমি সুন্দর করে গিয়ে গাছগুলো তুলে দিচ্ছিলাম। মূলত ঝড় বাতাসে এরকম অবস্থা হয়ে গেছে, গাছগুলো একবারে ভেঙে পড়ে গেছে। তো আম্মুরা তো ওদেরকে ভুট্টা তুলতে লেগে গেছিল, আমি তো একটা জালি ভুট্টা সুন্দর করে নাড়াচাড়া করতেছিলাম, অনেক বেশি ভালো লাগছিল, আবার সবুজ। ভুট্টা ভাজা তো অনেক খেয়েছি, আজকে ভাবলাম আম্মুর হাতে স্পেশাল ভুট্টার বড়া ভাজা খাবো। ভুট্টার বড়া ভাজা পুষ্ট ভুট্টাতে ভালো লাগবে না, এটা জালি জালি ভুট্টাতে বেশি ভালো লাগবে। জালি জালি ভুট্টা পেয়ে গেছি, আর এখন এই সময়ে ভুট্টার বড়াগুলো ভেজে খেতে অনেক বেশি ভালো লাগবে। আমি দেবে দেবে দেখতেছিলাম ভুট্টাগুলো নরম আছে কিনা। বিলে গেছি, আর শুধু তো ভুট্টাতে পেট ভরবে না, টাটকা টাটকা যখন শাক দেখেছি ওগুলো তো তুলাই চাই। ওজন রসিক বাঙালির খাওয়া দাওয়াতে লোভ থাকবে না, তাই কখনো হয়? বিলে টাটকা টাটকা দেশি কলমি শাক হয়েছিল, ওগুলো সুন্দর করে আপু আর আম্মু তুলছিল, অনেক বেশি ভালো লাগছিল। মাছ মাংস তো আমরা প্রতিদিনই খাওয়া দাওয়া করি, তবে আমাদের দৈনন্দিন খাবারে শাকসবজিটা রাখা খুবই গুরুত্বপূর্ণ। আম্মুরা তো ওদিকে শাক তুলছিল আর আমি দিকে ফলো করছিলাম। ভাই, কাঁচা কাঁচা আম খেতে অনেক বেশি মজা লাগে, তাই না? যেহেতু আমি রাজশাহীর ছেলে, আর রাজশাহী জেলা তো আমের জন্য বিখ্যাত, আর আম থাকবে না তাই কখনো হয়? বছর অনেকগুলো আম ধরেছে, এগুলো ছিঁড়ে নিয়ে চলে যাব, আজকে ঝালানি খাবো। আর এই জায়গাতে দেখছি ছোট ছোট দেশি করলা ধরেছে, ওগুলো আমি তুলতেছিলাম। ভালোই হলো রে ভাই, আমি আসলে আর হাট বাজার করাই লাগবে না, গ্রামের বিলেই তো শাক সবজি তরি তরকারি সবকিছুই পাওয়া যায়। অনেক বেশি খরচ বেঁচে যাবে তোমাদের। বাহ, কি সুন্দর টাটকা করলা। এবার ভুট্টার ডালগুলো সুন্দর করে শিলনোড়াতে বেটে পেঁয়াজ কাঁচামরিচ কুচি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে আম্মু ভালো করে গরম গরম তেলে ভেজে নিচ্ছিল। গরম ভাতের সাথে গরম গরম ভুট্টার এই বড়া ভাজাগুলো এত বেশি খেতে ভালো লাগছিল। আগে আমি জানতাম শুধু ডালের বড়া খাওয়া যায়, কিন্তু আজকে প্রথম এই ভুট্টার বড়া খেলাম। ভুট্টার বড়া খুবই স্বাদ খেতে, আমার মুখে এখনো লেগে আছে এই স্বাদ। একবারে লাল লাল বড়া ভাজা দেখতে যেমনি লোভনীয় মনে হচ্ছে, তেমনি খেতে আরো অনেক বেশি ভালো লাগবে। তোমরা চাইলে আমার এই রেসিপিটা ট্রাই করতে পারো, খুব চটজলদি এই রেসিপিটা করা যাবে। আমাদের গ্রামে এই ভুট্টার বড়া ভাজাটা খুবই বিখ্যাত। কে শুধু ভুট্টার বড়া ভাজা দিয়ে ভাত খাবো না, মাংস ঝোল না থাকলে কখনো হয়? আজ শুক্রবার, আর শুক্রবার মানে বিভিন্ন রকমের খাওয়া দাওয়ার আয়োজন। খুব পেট ভরে মাখিয়ে চুকিয়ে আজকে ভাত খেলাম। বাহ, মায়ের হাতের এই স্বাদের মাংসর ভুনা দিয়ে ভাত খেতে এত বেশি ভালো লাগছিল আমার। ভালো থাকবে, সুস্থ থাকবে বন্ধুরা, আল্লাহ হাফেজ।